ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় রাস্তার উপর খাদ্য বিভাগের বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, কাঞ্চননগরের 6টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংযুক্ত ফটিকছড়ি কাঞ্চননগরের ব্যস্ততম এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করে। এটি একটি টার্নিং পয়েন্ট, অথচ প্রশাসন বেদখল জায়গা উদ্ধারের পর সেখানে যে বাউন্ডারি নির্মাণ করছে তা সরাসরি রাস্তার উপর, ফলে যাতায়াতে মারাত্মক দুর্ভোগে পড়বে সবাই। স্থানীয়রা জানান, কাঞ্চননগর কেন্দ্রীয় জামে মসজিদ, হজরত শাহ রুস্তম ফকির মসজিদ, কাঞ্চননগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঞ্চননগর রুস্তমিয়া মনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা, শিশু কানন কেজি স্কুল, নুরানি মাদ্রাসা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সহ মোট 6টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংযুক্ত এই রাস্তা দিয়ে। এ বিষয়ে স্থানীয়রা আরো বলেন, বাউন্ডারি নির্মাণে আমাদের কোনো আপত্তি নেই, তবে সেটি 3 থেকে 4 ফুট ভিতরে সরিয়ে দেওয়া হয়, তবে শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। হ্যাঁ, আমাদের এখানে স্কুল ছুটির টাইমে এবং স্কুলের টাইমে ছোট বাচ্চাদের এখানে অনেক সমস্যা, দেখেন অনেক সমস্যা। আর 2টা গাড়ি একসাথে এখানে ক্রস করতে পারবে না। এই বন্ড যেটা দিচ্ছে পুরোটাই আপনার ওই রোডের উপরে। হ্যাঁ, ভবিষ্যৎ চিন্তা করে আমরা এটা কাজটা স্টপ করার জন্য বলতেছি। ইনু মহোদয়ের কাছে এবং খাদ্য অধিদপ্তর যারা আছে তাদের কাছে অনুরোধ জানাবো, যাতে রাস্তাটা একটু বড় করে খাদ্য গুদামের এই যে বাক করে যে ওয়াল দেওয়া হচ্ছে সেটা আরো একটু উত্তর পাশে করে দিয়ে, যাতে মানুষের চলাচলের জন্য একটা সুন্দর রাস্তা হয়। এই যে এখানে একটা ছোট্ট একটা রাস্তা, এরপরে ওরা যে বাউন্ডারি রয়েছে পুরোনো বিল্ডিং থেকে কমপক্ষে 2 হাত রাস্তার উপর, যদি এখানে 2টা গাড়ি একসাথে চলাফেরা করে তাহলে যে মাদ্রাসা, স্কুল, কলেজ, যে ছাত্রছাত্রীরা ওরা কিভাবে চলাফেরা করবে? এ বিষয়ে শতাধিক এলাকাবাসীর গণস্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের দুর্ভোগের কথা জানিয়ে বলেন, এই রাস্তার আগে থেকেই পানি জমে থাকে, দুর্ঘটনায় ঝুঁকি রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করি। এই রাস্তায় একে তো পানি, দ্বিতীয়ত এখানে বাউন্ডারি ওয়াল দিয়ে দিচ্ছে, তাই আমাদের যাতায়াতের জন্য অনেক সমস্যা হচ্ছে। আমাদের যাতায়াতের সমস্যা হতে পারে, তাই একটা বাউন্ডারিটা একটু পিছনে করে দিলে আমাদের খুব সুবিধা হতো। এখানে একটা বাউন্ডারি দিতেছে, বাউন্ডারিটা যদি ভিতরে করে দেয় তাহলে আমাদের অনেক সুবিধা হয় আর কি। আর এখানে কিন্ডারগার্টেন আছে, অনেক মসজিদ আছে, মানুষ আসবে চলাফেরা করবে, তাদের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে পানি জমে থাকে গর্ত হয়ে, কিন্তু আরো দুঃখের বিষয় হচ্ছে যে এখানে ওরা বাউন্ডারি দিয়ে দিচ্ছে, কিন্তু বাউন্ডারি দেওয়া সমস্যা হচ্ছে না, কিন্তু আরো 2 ফুট দূরে দিলে আমাদের অনেক ভালো হবে। উপজেলা খাদ্য অফিসার মুস্তাফিজুর রহমান কিছুটা দাম্ভিকতা করে বলেন, এটা কি বিশ্ব রোড হবে, ঢাকা ট্রাক রোড হবে নাকি? আমাদের জায়গায় বাউন্ডারিটা দেওয়া হচ্ছে। এলাকাবাসী অভিযোগ করলে প্রশাসনের লিখিত অভিযোগ করুন। রাস্তাটা সবটাই আমাদের জায়গার পরে, বুঝছেন? তারপর আমরা কি করছি, কার্পেটিং থেকে 3 ফুট ছেড়ে দিচ্ছি, 3 ফুট 3.5 ফুট ছেড়ে দেওয়া হচ্ছে সব জায়গায়। এখন রাস্তা অভিযোগ থাকে, এরপর অভিযোগটা কেমন কি করবে? বিশ্ব রোড হবে, টাকা থেকে রোড হবে নাকি? আপনারা কাজ করেন, আমরা লিখিত দেন, আমি এসে দিব, জান আপনি লিখিত দেন, আপনার জনসাধারণ সহ একটা লিখিত দেন আমাকে, আসে দিব, বিবেচনা করবো বিষয়টা দেন, ড্রাইভার আমি দিতে পারবো না ভাই। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে বেদখল জায়গার উদ্ধারের পর সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে, মানুষের চলাচলে যেন অসুবিধা না হয় সেভাবে নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘদিন যাবৎ এটা একটা মানে বেদখল ছিল, এটাকে আমরা উদ্ধার করছি। এখন ওরা যেটা করতেছে, ওরা হচ্ছে রাস্তার পাশ দিয়ে একটা বাউন্ডারি দিয়ে জায়গাটাকে তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে, এখন বাউন্ডারি ওয়ালটা আমরা এমন ভাবে করছি যাতে করে মানুষের চলাচলের যাতে ক্ষতি না হয়, এটা মেনটেন করতে বলা হয়েছে, যাতে মানুষের চলাচলের ক্ষতি না হয়, মানুষ যাতে সহজে চলাচল করতে পারে, এটা বলা হয়েছে। এখন ওরা যাচ্ছে যে 2-3 ফুট ভিতরে যাতে রাস্তার ওয়ালটা দেওয়া হয়, এটার জন্য ওরা দাবি জানিয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি খাদ্য বিভাগকে এটা অনুরোধ জানাবো, অসুবিধা নেই। জনগুরুত্বপূর্ণ এই সড়কে শিক্ষার্থীদের চলাচলের ঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছে এলাকাবাসী। ফটিকছড়ি প্রতিনিধি আলমগীর নিশানের তথ্যচিত্রে CHD নিউজ 24।